দাসপুরের ধিক্কার মিছিল তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এদিন ধিক্কার মিছিল করা হয়, যেখানে উপস্থিত রয়েছেন জেলা সভাপতি সহ অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দরা। 26,000 শিক্ষকের চাকরি বাতিলের প্রতিবাদে কর্মসূচি সিপিএম এবং বিজেপি ষড়যন্ত্র করে চাকরি বাতিল করেছে, এমনই দাবি করে এই বিক্ষোভ ধিক্কার মিছিল তৃণমূলে। মানবিকভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে আমরা নেমেছি যে শিক্ষকরা যে সমস্ত শিক্ষকদেরকে রাজনৈতিক ষড়যন্ত্র করে যাদের বরখাস্ত করা হয়েছে সিপিএম বিজেপির চক্রান্তে মানবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা সবাই একসাথে পথে নেমেছি মানবিকভাবে তাদের পাশে থাকবার জন্য, শিক্ষক সমাজের পাশে থাকবার জন্য। আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যের 26,000 চাকরি প্রার্থী যারা এসএসসি চাকরি করতো তাদের চাকরি মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চায় যে যারা যোগ্য প্রার্থী তারা তাদের চাকরিতে পুনর্বহাল থাকুক এবং সসম্মানে কাজ করুক, এবং বিজেপি সিপিএম জোট ভোট করে আইনের মারপ্যাচে তাদের ভবিষ্যৎকে নষ্ট করার চেষ্টা করেছে, এবং তাই আজকে আমরা পথে নেমেছি বিজেপি সিপিএম এর বিরুদ্ধে। আপনারা জানেন বিজেপির সাংসদ আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে বিচারপতি থাকাকালীন যে রায় দিয়েছিল তারপরে আজকে টিকিট পেয়েছে, সাংসদ হয়েছে, এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি আজকে টাকা নিয়ে কেস করে আজকে রাজ্যকে আজকে বিভ্রান্তি করার চেষ্টা করেছে। আমরা চাই সমস্ত যোগ্য চাকরি প্রার্থী চাকরি থাক, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকভাবে তাদের সঙ্গে আছে এবং নেতাজি স্টেডিয়ামে মিটিং করে সে কথা জানিয়েছে, এবং আমরা চাই কোনো চাকরি প্রার্থী বিভ্রান্তি হবেন না, বিরোধীদের প্রলোভনে পা দেবেন না। আপনারা নিশ্চিন্তে থাকুন, 3 মাসের মধ্যে আপনাদের চাকরি সসম্মানে যেখানে ছিলেন আইন মোতাবেক সরকার আপনাদের সঙ্গে মানবিকভাবে আইনগতভাবে আছে, ছিল এবং থাকবে, কারণ নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, কথা দিলে তিনি কথা রাখেন। আমরা বিজেপি সিপিএম কে তীব্র ছাত্র যুব আজকে রাজপথে ধিক্কার জানাচ্ছি, দাসপুরের রাজপথে। 26,000 শিক্ষক অশিক্ষক আজকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। আজকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই আজকে আমরা পথে নেমেছি। একদিকে যেমন স্কুলগুলো অচল করার একটা প্রচেষ্টা, অপরদিকে আজকে যোগ্য আমাদের শিক্ষকদের তাদেরকে চাকরি থেকে একেবারে ষড়যন্ত্র করে তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের কাছে মানুষ বিচার চায়, চরম অবিচার। আর আরেকটি বিষয় যে আমরা যখন ভাত খাই, ভাতে একটা টুস ফেললে কেউ কখনো ভাত আর টুস একসঙ্গে তারা ফেলে দেয় না, আবর্জনা থেকে ফেলে দেয় না, তারা টুসটাকে ফেলে দিয়ে ভাতটা তারা কিন্তু খাওয়া দাওয়া করে। আজকে ভারতবর্ষে এক নতুন এক নয়া বিচার দেখলাম, যে বিচার সারা বিশ্ববাসী থেকে হতবাক। আমরা যারা রাজনৈতিক কর্মী, মানবতার প্রশ্নে আমরা আজকে সেই শিক্ষকদের পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা তাদের যাতে করে আবার পুনর্বহাল হয় তার দাবিতে আজকে আমরা এখানে বেরিয়েছি। 26,000 শিক্ষক এবং অশিক্ষকদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট যেভাবে অন্যায়ভাবে তাদের যোগ্যতার বিচার না করে বাতিল করেছে, তার প্রতিবাদে এবং চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাদের পাশে থেকেছেন, আজকে ছাত্র যুবদের সাথে নিয়ে আমরা তাদের পাশে থাকার এবং তাদের চাকরি ফিরে দেওয়ার দাবিতে আজকে আমরা আন্দোলনে নেমেছি। আমরা পথে নেমে তাদেরকে সমর্থন করতে চেয়েছি।